আসসালামু আলাইকুম। আজকে আসছি হচ্ছে মাইকেলা মসজিদের এখানে আমার বন্ধুর দোকানে। আমার বন্ধুর মাইক্রোওভেনটা মেরামত করে দেওয়ার জন্য। উনি মাইক্রোওভেনের কাজ করে, তো আমি ওনারে সব কিছু শিখিয়ে দিছি। তো এখন নতুন নতুন যে সার্কিট লাগাইতে হয়, সার্কিটগুলো সে এখনও লাগাইতে পারে না, এখনও আমি তাকে শিখাচ্ছি। তো আসছি হচ্ছে আজকে সার্কিটটা লাগাই দিব। ওইটা হচ্ছে মাইক্রোওভেনের সার্কিট। তো আগের সার্কিটটা যে ফাঙ্গাস পড়ে নষ্ট হয়ে গেছে, তো এখন এই যে এই সার্কিটটা ফাঙ্গাস পড়ে নষ্ট হয়ে গেছে। তো আমি এখন এটা বাদ দিয়া যে চায়না সার্কিটগুলো পাওয়া যায়, ইউনিভার্সাল সার্কিট, এগুলো সার্কিট লাগাই দেবো ইনশাল্লাহ। তা আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন আশা করি। এটা একটা শার্পের মাইক্রোওভেন। এই হচ্ছে কানেকশানগুলা, এই হচ্ছে ভিতরে। তো আমি হচ্ছে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি। আমি বিভিন্ন জায়গায় হোম সার্ভিস দিয়ে থাকি এবং আমি ভিডিও কলও সার্ভিস দিয়ে থাকি। আপনার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। কানেকশানগুলো সব খুলে ফেলছে আমার বন্ধু, সে খোলার পরে সে খুলে রাইখে দিছে। তো এই যে হিটারের কানেকশানগুলা, এই যে হিটারের কানেকশান। তো ইনশাল্লাহ এখন সার্কিটটা লাগাই দিব। আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। আমি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি। তো যেই কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে ইদানিং এই যে আমি রিলেগুলা, অরিজিনাল রিলেগুলা লাগাই দিব। এই যে অরিজিনাল রিলে, এইটা হচ্ছে সার্কিট, নতুন সার্কিট কিনে নিয়ে আসছি। এই সার্কিটটা সেটিং করে দিব, সম্পূর্ণ দেখাবো আমি এ টু জেড কীভাবে কাজ করি, এগুলো সব দেখাবো। তো বিষয়টা হচ্ছে ইদানিং অনেকেই ফোন দেয়, ফোন দিয়া যে ওনার এই সমস্যা ওই সমস্যা, কাজ করে দেওয়ার পরে তো উনি আর আমার সাথে রেসপন্স করে না। তো খুবই কষ্ট লাগে যে যারা ভিডিও দেখে তারা একটা কমেন্ট পর্যন্ত করে না। ভিডিও দেখে অথচ আমি সার্ভিস দিচ্ছি। তো আমি এখানে নেট খরচ হচ্ছে, মেধা খরচ হচ্ছে, কত কিছু করি, সবাইকে হেল্প করার চেষ্টা করি। তো এখন যে আপনারা একটা কমেন্ট করতে পারেন না, অথচ ইমুতে আইসা প্লিজ প্লিজ ভাই হেল্প করেন, ভাই এটা সেটা, ভাই আপনার কাছে অনুরোধ রইল, মানে এরকম করে রিকোয়েস্ট করেন যে আমি কাজ করে দিতে হয়। তো আপনি রিকোয়েস্ট করলে দেখেন আপনার স্বার্থর জন্য আপনি আমাকে রিকোয়েস্ট করেন, রিকোয়েস্ট করে আপনার কাজটা আপনি উদ্ধার করে নেন, অথচ আমার ভিডিওতে একটা কমেন্ট করেন না। এত কষ্ট লাগে, এত কষ্ট করে ভিডিও করি, তারপর আপনাকে সার্ভিসও দিচ্ছি। তো সার্ভিস দেওয়ার পরে আপনি একটা কমেন্ট করেন না। প্রত্যেকটা লোক একই কাজ করে, যে ফোন দেয়, মানে ফোন নম্বর পাইয়াই সাথে সাথে ফোন মাইরে দেয়, ফোন মাইরে দেবে, ভাই আমার এই সমস্যা, আমার এইটা একটু সমাধান করে দেন। তো ঠিক আছে ভাই, সমাধান করে দিলাম। তো সমাধান করে দিলে অন্ততপক্ষে কৃতজ্ঞতাটা তো প্রকাশ করতে হয় যে না ভাই আপনার দিয়ে আমার একটু উপকার হয়েছে। এই যে আমি রিলেগুলা লাগাইছি, যে এগুলার সাথে যে রিলেগুলা লাগানো থাকে, তো আমি ওই রিলেগুলো বাদ দিয়া এখন অরিজিনাল রিলেগুলো লাগাইছি যেন সার্কিটটা টিকসই হয় ভালোভাবে। এই কারণে অরিজিনাল যে রিলেগুলো, ওই রিলেগুলো লাগাইছি। তো খুবই কষ্ট লাগে এই কারণে যে আমি আপনাকে সার্ভিস দিচ্ছি, আপনি আমাকে একটা কমেন্ট করতে পারেন না, অথচ ইমুতে আপনি আমারে 1000 কমেন্ট লিখতে পারেন যে ভাই আপনার এই সমস্যা ওই সমস্যা, ভাই একটু হেল্প করেন। দেখা যায় আপনি ইমুতে প্লিজ হেল্প করেন ভাই, এটা সেটা অনেক কিছু কমেন্ট করতে থাকেন। তো বাধ্য হয়ে আপনার কথা রিকোয়েস্ট রাখার জন্য করতে হয়, অথচ আপনার কাজ শেষ আপনি একটা কমেন্ট পর্যন্ত করেন না। খুবই কষ্ট লাগে এই কারণে যে প্রত্যেকেই কমেন্ট করে তারপর আমার কাছে ফোন দিবেন। আপনাদের কাছে এই অনুরোধটা রইল। এই যে দেখেন আমি সার্কিটটা সেটিং করতেছি। এই যে এখন আমার সব সার্কিটের মধ্যে কিবোর্ডের সাথে লাগানো হয়ে গেছে। তো প্রত্যেকের কাছে একটাই অনুরোধ রইল, আপনারা যারা আমার কাছে ভিডিও কলে সার্ভিস নেবেন বা ফোন করে সার্ভিস নেবেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আগে কমেন্ট করবেন। কমেন্ট করে যে আমি কি উপকারটা আপনি আমার কাছ থেকে পাইছেন কি না, এই জিনিসটা মানুষ কৃতজ্ঞতাটা প্রকাশ করা উচিত কি না। মানে খুবই কষ্ট লাগে যে আপনারা একটা কাজ করে দিলাম, আপনি একটা কমেন্ট করবেন। আজকাল আমরা এত হয়ে গেছি যে একটা কমেন্ট করবেন, এই জিনিসটা আপনি করতে পারেন না। তখন খুবই কষ্ট লাগে, কিরে ভাই আমি আপনাকে সার্ভিস দিচ্ছি, এত সুবিধা দিচ্ছি,
আপনি আমাকে যদি একটা কমেন্ট না করেন তাহলে আমার মনে কষ্ট আসে না। এই যে আমি যে এই যে সার্কিটগুলো দেখায় দিই যে এইভাবে কাজ করেন, এইভাবে কাজ করেন, আমি ভিডিও কলে যে দেখায় দিই আপনারা, অনেকেই ফোন দেয়, অনেকেরই আমি হেল্প করি, তাইলে বিনিময়ে আপনি আমাকে একটা কমেন্ট পর্যন্ত করতে পারেন না, তাইলে এটা কেমন কথা হয়? খুবই কষ্ট লাগে ভাই। এই হচ্ছে ব্যাপার। আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, যারা আমার কাছ থেকে সাপোর্ট নেবেন, আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, আপনারা একটু কমেন্ট করবেন। তাহলে কমেন্ট করলে মনটা খুশি থাকে, যে কাজের প্রতি যে উৎসাহটা, এই উৎসাহটা আসে, যে মানুষের প্রতি আস্থা আসে, যে একজনের উপকার করতেও ভালো লাগে, যে প্রত্যেকে তো আমার ভিডিওতে কমেন্ট করতেছে বা মন্তব্য করতেছে। তো এখন আমি যদি খারাপ করি তাহলে আপনি খারাপ মন্তব্য করবেন, আর আমি যদি ভালো করি তাহলে ভালো মন্তব্য করবেন, এটাই তো স্বাভাবিক। তাইলে আপনি যদি কমেন্টই না করেন তাহলে তো আমার মনে একটু কষ্ট চলে আসে। এই হচ্ছে ব্যাপার, দুঃখের কথাটা বললাম। তো আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা একটু দয়া করে কমেন্ট করবেন। তো এখন আমার কাজটা প্রায় শেষ পর্যায়ে, ইনশাল্লাহ এখন সেটিং করে দিব। তো আমি গরম করে দেখতেছি যে আমার কাজটা 100% হয়েছে কি না। তো এই যে আমার কাজটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের যেই কোনো প্রবলেমের জন্য যোগাযোগ করতে পারেন, তবে দয়া করে কমেন্ট করবেন। আপনাদের উপকার আমি করি, এই কৃতজ্ঞতাটা আপনারা আমাকে একটু জানাবেন, এতটুকুই চাই আপনাদের কাছে। এটাই হচ্ছে কথা আর কি। তো ইনশাল্লাহ আমার কাজটা কমপ্লিট হয়ে গেল, আপনারা দোয়া করবেন আমি যেন সৎভাবে